একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ থানার সামনে। কিছুক্ষণ আগে আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কলেজ গেটের মধ্যে একটা আনন্দবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে চলে যায়। তো এখানে হতাহতের সংখ্যা অনেক হয়েছে। আমরা শুনেছি 7 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এখনো সঠিক খবর পাওয়া যায় নাই। তো এখন যাচ্ছি আমরা কলেজ গেটের সামনে। এই কারণে আমি প্রায় সময় আমাদের লক্ষ্মীপুরের এই সড়কটা নিয়ে ভিডিও করি, কারণ এই সড়কের অবস্থা এত খারাপ যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে যে কোনো গাড়ি। তো আসলে ড্রাইভার যারা, তারা তো সঠিকভাবে গাড়ি নিয়ন্ত্রণ করে না বা সঠিকভাবে গাড়ি চালায় না। আমার পেজের মধ্যে আপনারা প্রায় সময় দেখবেন এইসব বিষয় নিয়ে আমি কিছু কথা বলি। প্রশাসনিকভাবে অলরেডি ক্রেন চলে এসেছে গাড়িটি পানি থেকে ওঠানোর জন্য। কয়েকদিন আগে হাজিরপাড়াতে একটা আনন্দবাস এভাবে পানিতে পড়ে গেছে। তার আগে পড়েছে আপনার পূর্ব বাজারে। রক্ষা করার মালিক আল্লাহ। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। এই কারণে সবাইকে সচেতন থাকতে হবে। ও মাই গড, আল্লাহ। চৌমুহনী থেকে আসা আনন্দ বাসটি পড়ে গেছে কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে। ড্রাইভারের অসচেতনতার কারণে এই অ্যাক্সিডেন্ট গুলো হয় প্রতিনিয়ত। আমি সব সময় আমাদের লক্ষ্মীপুরের এই সড়কটি নিয়ে কথা বলি, কারণ এই সড়কটি হচ্ছে একদম বেহাল অবস্থা। এখানে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। কলেজের ভিতরে যাবো। এই যে দেখুন কি অবস্থা, এখান দিয়ে গাড়িটা একদম বরাবর ওই দিক থেকে চলে আসছে। কোথায় ছিল বিশুদ্ধ অবস্থা, যদি না থাকতো তাহলে এই গাড়িটা কিভাবে এখান দিয়ে যায়। চৌমুহনী থেকে আসা গাড়িটা যখন এভাবে মুভ করছে তখন এখান দিয়ে এভাবে নামাই দিচ্ছে। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আসলে কথাটা
ইতিহাসের পাতা এবং বইয়ের পাতার মধ্যে আছে, কিন্তু বাস্তব জীবনে যারা গাড়ি ড্রাইভ করার ট্রেনিং দেওয়া হয় না, কখনো শেখানো হয় না। যদি এভাবে শেখানো হইতো তাহলে তো প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো হতো না। আমি খবর পেয়েছি 7 জনের। হ্যাঁ,